তাহলে নতুন কোনো বিষয় যদি আমাদের সামনে চলে আসে, যে বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই, যেমন বর্তমান জমানায় নামাজ চলা অবস্থায় কারো মোবাইল ফোন আসলো, এখন সে মোবাইল কি বন্ধ করবে নাকি চলতে থাকবে, তাহলে এই বিষয়ে গবেষণা করে এখানে ফতোয়া দেওয়া আলেমদের উচিত এবং এটাই গ্রহণযোগ্য। কিন্তু যে বিষয়ে আগের থেকে সুস্পষ্ট দলিলপত্র প্রমাণ থাকার পরেও এমন যে বিষয়ে সাহাবাগণ আমল করেছেন, সেই বিষয়ে উপরে আমাদের কেয়াস করা কোনো অবস্থাতেই সঠিক নয়। আমরা খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করে সরাসরি ক্লিয়ার হাদিসের উপর আমল করতে আমাদের কি কোনো সমস্যা হচ্ছে? যে সমস্যার কারণে আমরা ইজতিহাদ করে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। কোরআন ও সহিহ হাদিসের বিপক্ষে যুক্তি অসহায়, তার কোনো মূল্য নেই। যেমন কেউ যদি মনে করে যে কোরবানির গোশত গরিবের হক রয়েছে আর গরিবের জন্য গোশতের চেয়ে টাকার প্রয়োজন বেশি, সুতরাং কোরবানি না দিয়ে তাদের ভাগের টাকা তাদেরকে দিয়ে দিলে গরিবের জন্য বেশি উপকার হবে। এই যুক্তি যতই চটকদার হোক না কেন, যতই দৃষ্টি আকর্ষণ করা হোক না কেন, কোরআন ও সহিহ হাদিস মোতাবেক তার কোনো কোরবানির 12টা বাজবে। সে যদি এটা করে তাহলে তার কোরবানি 12টা বেজে যাবে, 12টা কি আরো 24টা বেজে যাবে, কারণ তার কোরবানি তো হবে না। তাহলে যে কোনো ফরজ ইবাদত সেটা আপনাকে সেই ফরজ হিসাবে আদায় করতে হবে। তেমনি ভাবে চটকদার যুক্তি দিয়ে কোরআন ও হাদিসের বিপক্ষে অবস্থান নিয়ে খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে সাদাকাতুল ফিতরা আদায় করলেও তা সাদাকাতুল ফিতরা 12টা এবং 24টা বেজে যাবে। অতএব আমাদেরকে হাদিসের উপর আমল করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তার উপর আমল করতে হবে। সাহাবাগণ যে আমল করেছেন সেটার উপর আমল করতে হবে। কোনো একজন সাহাবী যদি করেন কোনো একটা বিষয় আর অধিকাংশ সাহাবী অন্য আমল করেছেন, তাহলে আমাদেরকে অধিকাংশ সাহাবীদের আমল নিতে হবে। আমাদের শুধু নিজেদের সুবিধার জন্য এবং গরিবদেরকে ঠকানোর জন্য আমরা কোনো ফিকির পন্থা যেন বের না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার ছিল, দিরহাম ছিল, ইত্যাদি মুদ্রা ছিল। কিন্তু দিনার দিরহামের দ্বারা, অর্থাৎ আমাদের জামানায় প্রচলিত টাকা, রিয়াল, তারপর ডলার ইত্যাদি দ্বারা যাকাতুল ফিতর আদায় করার কোনো প্রমাণ হাদিসে পাওয়া যায় না। তারা তাদের খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করেছেন। এতে প্রমাণ হয় যে আল্লাহ তাআলার বিধান হলো সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করা, এবং সাহাবায়ে কেরাম এর আমল ছিল সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করেছেন। এই আলোচনার পরেও টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর হতে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা জায়েজ, এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ বাকি 3 ইমামের মতে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা ফিতনা, এবং অন্য আরো 10 জন ইমামে বলছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করার কোনো সুযোগ নাই, খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়েই ফিতরা ফরজ করেছেন, সাহাবাগণ খাদ্য দিয়েছেন। তাহলে আমাদের প্রসিদ্ধ যে 4 মাযহাবের 3 মাযহাব তো একদিকে গেল, সংখ্যাগরিষ্ঠর দিকে গেল তো খাদ্য দিয়ে। এক ইমাম বলছেন যে তিনি ইজতিহাদ করছেন টাকা দিয়ে, তাহলে আমরা কোন দিকে যাব? এখানেও আমাদের কিন্তু ইজতিহাদ টিকে না, কারণ প্রসিদ্ধ 4 মাযহাবকে যদি আমরা ফরজ মনে করি, আমাদের হুজুররা আমাদেরকে শিখান যে 4 মাযহাব মানা ফরজ, তো তাহলে 4 মাযহাবের ভিতরে 3 ইমাম তো খাদ্য দিয়ে দেওয়ার জন্য বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। কিন্তু এই 4 জন ইমাম সহ পৃথিবীর সমস্ত ইমাম ও মুহাদ্দিসের মতে খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম এবং ফরজ। এবার আপনার ইমানের উপর ছেড়ে দিলাম, আপনি চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিবেন। সকলের ঐক্যমতে খাদ্য দিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস দ্বারা খাদ্য দিয়ে ফিতরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আদেশ, সুন্নাহ মেনে চলবেন খাদ্য দিয়ে ফিতরা আদায় করার মাধ্যমে, নাকি ফিতনার ঝুঁকি নিয়ে টাকা দিয়ে যাকাতুল ফিতরা আদায় করবেন, যার পক্ষে একটি সহিহ হাদিসও নেই এবং যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতির বিপরীত। অতএব আপনাকে ইমানি পরীক্ষা দিয়েই এই সাদাকাতুল ফিতরা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে সঠিকভাবে আমল করে এবং সেইটুকু অন্যকে যথাসাধ্য বলার তৌফিক দান করুন, অন্যকে জানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদের রমজানগুলা কবুল করুন, আমাদের সিয়ামগুলা কবুল করুন, আমাদের দান সাদকা কবুল করুন, আমাদের জিকির আজকার কবুল করুন, আমাদের কোরআন তেলাওয়াত কবুল করুন, আমাদের ভালো কাজগুলা কবুল করুন, আমাদের ইফতার কবুল করুন, আমাদের সেহরিকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করুন, সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আমাদের মুসলিমদেরকে সঠিক হেদায়েত দান করুন। আমরা আজ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।